কোন ঘটনার তদন্তে আজকে এনআইএ আধিকারিকরা এসে পৌঁছলেন? শওকত মোল্লার সঙ্গে যোগ রয়েছে গত 18ই মার্চ অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়ায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে পশ্চিম বামুনিয়া গ্রামে, সেই বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। এই ঘটনার সঙ্গে শওকত মোল্লা জড়িত রয়েছে এমনটাই অনুমান করছেন এনআইএ আধিকারিকরা। ভাঙড়ে বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছিলেন এই তৃণমূল নেতা মশিউর কাজী। তার দেহ উদ্ধার হয়েছিল প্রায় 24 কিলোমিটার দূরে হাড়োয়া থেকে। ঘটনা ঘটার পরে বিস্ফোরণ হওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে পালাচ্ছিলেন তিনি এবং 24 কিলোমিটার দূরে তার দেহ ফেলে রেখে অন্যরা পালিয়ে যায়, এমনই তথ্য কিন্তু এনআইএ আধিকারিকদের হাতে। এবং সেই ঘটনার তদন্তেই কিন্তু শওকত মোল্লার খোঁজ তারা করছেন। ক্ষোভ উগড়ে দিচ্ছেন শওকত মোল্লার বিরুদ্ধে এখন স্থানীয়রা। জীবনতলার মৌখালীতে নদী বুঝিয়ে বেআইনি নির্মাণ শুধু শওকত করেননি, তার সঙ্গে মাছ চুরির মতো অভিযোগও রয়েছে শওকত মোল্লা এবং তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছো। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকারি গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে? কতটা জায়গা? প্রচুর মোটামুটি 5000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাই পেছনে একটা হচ্ছে বেআইনিভাবে। কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দুতলাটা, ওই দুতলাটা করেছে, ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা ঘর সব বেআইনি স্যার, এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপর অভিযোগ সব কিছু করেছি স্যার, আমরা সব কিছু করেছি স্যার। আমাদের কথা নেয়নি, আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? যে পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে, এমএলএর সঙ্গে বলো তোমরা। তখন পুলিশ প্রশাসন সব তো ওর হাতে ছিল। শেষ কবে দেখা গেছিল এখানে শওকত মোল্লা? শেষ দেখা গিয়েছিল এখান থেকে প্রায় ভোট হওয়ার 2 দিন পরে ওকে দেখা গিয়েছিল, এখানটা এসেছিল, তারপর আর দেখা যায়নি এখানটায়। মৌখালীতে কি মাছ পাত চুরি করতো শওকত মোল্লা? হ্যাঁ, মাছ মানে সব এই ভেড়ি রাস্তা 500 বিঘে প্রায় 1000 বিঘে সম্পত্তি ও করে থুয়েছে, গরিব মানুষের জায়গা সব নিয়ে নেয়। এখানে মাছ চাষ হতো, মাছ চুরি করতো? হ্যাঁ, মাছ চুরি করতো অনেক। ওই শওকত মোল্লা নিজে ওর বাহিনী, হারবন্দ বাহিনী সব নিয়ে সাথে করে নিয়ে, ওই জন্য কি মাছ চোর না? হ্যাঁ, মাছ চোর গানটা অরিজিনাল নাম দিয়েছে। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। সকাল থেকেই আজকে ক্যানিংয়ে দেখা গিয়েছে এনআইএ অফিসারদের তৎপরতা। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজ তারা করছেন একেবারে। এনআইএ তারা ক্যানিংয়ে প্রথমে পৌঁছে গিয়েছেন জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে। তার হদিশ মেলেনি, ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছেন, তাকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন। কখনো তৃণমূলের পার্টি অফিস, কখনো তৃণমূল কংগ্রেসের নেতা, আবার কখনো শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁয় তারা পৌঁছে গিয়েছেন। কিন্তু এখনো হদিশ মিলছে না শওকত মোল্লার। কোথায় গেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক? কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এনআইএ আধিকারিকরা এখন কোথায় পৌঁছেছেন? এখন তাদের যে টিম এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে, তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, সেটাতেও যোগাযোগ করা যায়নি। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তার খোঁজ মেলেনি। শওকত মোল্লা কোনো না কোনো ভাবে এই তদন্তের সম্মুখীন হতে কি তিনি চাইছেন না, বা কোনো না কোনো ভাবে এনআইএর যে তদন্ত চলছে সেটা জেনেও সেই তদন্তে সহযোগিতা না করার একটা পরিকল্পনা তার রয়েছে, সেই বিষয়টা নিশ্চিতভাবে জানার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং সেই জন্যই শওকত মোল্লার খোঁজে বিভিন্ন জায়গাতে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই, শুধুমাত্র জীবনতলা নয়, তার সাথে সাথে ভাঙড়েও বেশ কিছু জায়গাতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে যে সকাল থেকেই। এই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগ থাকতে পারে সেই সন্দেহেই কিন্তু তার বাড়িতে আসা এবং বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসারদের তরফ থেকে। এবং আমরা দেখলাম যে তার পাড়া, তার নিজের বাড়ি এবং যে পার্টি অফিস রয়েছে সেটাই শুধু নয়, তৃণমূল অন্য এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নেই ভাঙড়ের, খোঁজ নেই তৃণমূলের এই প্রাক্তন বিধায়কের। একেবারেই শওকত মোল্লার খোঁজ করছেন এনআইএর আধিকারিকরা। আর এখনো পর্যন্ত কিন্তু শওকত মোল্লার কোনো হদিশ মিলছে না। ক্যানিং থেকে শুরু করে ভাঙড় সমস্ত জায়গায় চলছে তল্লাশি। সঙ্গে রয়েছেন শওকত মোল্লার ছেলে, যদিও বাবার হদিশ কিন্তু এখনো মেলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।